রাসূলের কিছু নসিহত, কিছু উপদেশ, কথা আমার না, কথা রাসূলের। সবার অনেক দেরি হওয়ার কারণে বিভিন্ন ব্যক্তি আল্লাহ রাসূলের কথাগুলো বলতেছে, এই উপদেশগুলো আপনাদের সামনে রাখতেছি। এগুলোর উপর যদি আমল করি ভালো, নয়তো এই চেয়ে আরো বড় বড় কিছুর জন্য অপেক্ষা করি। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আমাকে একটা লিস্ট দিয়েছে কি কি অপরাধের কারণে বিভিন্ন বড় বড় আযাব, সেখান থেকে এক নম্বর হলো, যেটা তো বর্তমান একদম রহিত, যুদ্ধের মাঠে কাফেরদের থেকে যে মালগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় কোরআনের ভাষায় আনফাল, গনিমতের মাল। এখন তো যুদ্ধ নেই, একটা সময় এরকম আসবে যে মানুষ যুদ্ধের যেগুলো গনিমতের মাল আছে সেগুলোকে ব্যক্তিগত মাল মনে করা শুরু করবে। বলে গনিমতের মালকে যখন মানুষ ব্যক্তিগত মাল মনে করা শুরু করবে, এটা হলো একটা অপরাধ। আর একটা অপরাধ কি? আমানত। মানুষ আমানতকে লুটের মাল মনে করবে। এতগুলো ব্যক্তি আপনার কাছে টাকাগুলো আমানত রাখতেছে যে আপনি আরেকজনের কথা ধরে সব টাকা দিয়ে দিচ্ছেন। আজকে মানুষগুলো অর্থের বিকালে হয়ে গেছে, এরকম অনেক ব্যক্তি আছে। আমাদের মধ্যে খেয়ালটা বেশি। মানুষ দেখতেছে না, মনে করতেছে বাস আমি ভালো। আচ্ছা, মানুষ না দেখলে আল্লাহ দেখতেছেন। খিয়ানত, খিয়ানত, 1 টাকা খিয়ানত, এটাও খিয়ানত। 1 লাখ টাকা খিয়ানত, সেটাও খিয়ানত। কিয়ামতের ময়দানে আপনি অনেক ব্যক্তিকে দেখবেন শুধু 1 টাকার কারণে জাহান্নামে গেছে। কয় টাকার কারণে? 1 টাকা। আপনার কাছে যেগুলো আমানত আছে, রাষ্ট্রের সম্পদগুলো যারা রাষ্ট্রের দায়িত্ববান আছে তাদের কাছে আমানত। রাষ্ট্রটাকে সুন্দর করে পরিচালিত হওয়ার জন্য কিছু ব্যক্তিকে খাদেম হিসাবে নির্ধারণ করা হয়। বলতো তারা তো না দেয়, তারা খাদেম, কিছু ব্যক্তিকে খাদেম হিসাবে নির্ধারণ করা হয়। ফলে দেখা যায় তাদের দ্বারা অনেক কিছু হয়েছে। হয়তো দুনিয়ার কোনো ব্যক্তির সামনে আপনাকে দাঁড়াতে হয়, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। যখন আমানতের ঠিকানা ধোয়া শুরু করবে, বিশেষ করে যেগুলা যৌথ টাকা, মনে করেন আমি আল্লাহ ভাই থেকে 1 টাকা কেটে দিচ্ছি, হয়তো মনে কাটতেছি আমাদের আল্লাহ বন্দা করো। অনেক সময় অনেক আল্লাহ বন্দা এরকম বলে আমাকে চেয়েছে প্রতি বছর আমার করে দিচ্ছে, এক আল্লাহ বন্দা বলতেছে আমাদের একজন বুঝতে ছিলেন, তুমি আমাদেরকে বলতে বলে আমরা পুরো মুসলমান আমার দুশমন, পুরো মুসলমান আমার দুশমন, আমার দুশমন হলো কাফেররা। পুরো মুসলমান যদি আপনার দুশমন না মাফ করে দিন, আমি মুসলমান তো আমার ভাই, আমি আমার ভাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ কাকরে আমি কাজ করতে চাই না। পুরো মুসলমান আমার দুশমন, আল্লাহ বলতে আছে সুদা বুঝলে বলেছে মাফ করে দিয়েছে, বলে আল্লাহ আমি মাফ করেছি। তা আপনি নির্দিষ্ট গুণের জন্য ব্যক্তি টাকা মেরেছেন, সে যদি ভালো হয় আপনাকে মাফ করে দেবে। আপনি বড় 100 জন 150 জন কোটি কোটি মানুষের টাকা মেরে দিয়েছেন, বলে তো এই টাকাগুলো আপনি মাফ করবে আপনাকে? সেজন্য মাদ্রাসার টাকা, দেশের টাকা, যৌথ টাকা, সমাজের টাকা, সংস্থার টাকা, আগুনের চেয়ে এগুলাকে বেশি করে করবে। আমরা অনেক সময় মনে করি এগুলো মা বাবা নাই, এগুলো আমার লাগতো। তৃতীয় নম্বর যাকাত। যাকাতকে মানুষের ট্যাক্স মনে করবে, জরিমানা মনে করবে। আচ্ছা বলতো যাকাত কি ট্যাক্স নাকি আল্লাহর হক? আল্লাহ। আপনি যদি বলেন আমার মাল আল্লাহর কিসের হক, আল্লাহ তার কথাটা কার সাথে মিলে? বলেন আমি কিছু করাকে বলেছি, কার সাথে মিলে? একটু চিন্তা করে দেখবেন। আর বলে অবস্থা কিরকম হয়েছে? বলে আমার কথাটা যদি কারণের সাথে মিলে তো আমার আল্লাহ হইতেছে না কেন? আর আল্লাহ রসুলের যুগের ধানের কারণে আপনাকে নিয়ে দিয়েছে আল্লাহ রসুল কান্নাকারি করছিলেন আগের যুগের উপরে। আপনি দেখেন না সুহাইব আলাইহিস সালামের বউকে কি জন্য ধ্বংস করছে? বড় অপরাধ যেটা ছিল ওজনে কম বেশ করবে। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ওজনে কম বেশ করে না। তারপর আমরা কই আসলে দিচ্ছে না কেন? আল্লাহ রসুলের চোখের পানির কারণে। আল্লাহ রসুল দোয়া করছে, আল্লাহ ছোট্ট অপরাধের কারণে আমার বোনকে আপনি ধ্বংস করে দিয়ে
যে সমস্ত অপরাধগুলোর কারণে আগের যুগের মানুষকে আল্লাহ কাসাম দিয়ে শেষ করতেছে, একটা অপরাধ আপনি সম্পূর্ণ করতেছি, এই যে আমরা করতেছি, আপনি চিন্তা করে দেখেন এই যে কোন অপরাধ করতেছে। সেজন্য কারো উপর যদি যাকাত খরচ দিয়ে দিব, যাকাত দিয়ে ভালো মনে করবো না, হিসাব করে দেব, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আল্লাহ বলছে আমাকে দিচ্ছ তুমি, আমার হাতে দিচ্ছ। আমি কত জুমার আগে জুমা বলছি, আমরা যখন আল্লাহ রাস্তায় কোনো কিছু দিই, সেজদা যেরকম যেরকম আল্লাহ কত বিচাইলে আল্লাহ রাস্তায় যখন কোনো কিছু দিই, তখন আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে আপনার থেকে সেই টাকাটা গ্রহণ করে। তর্ক বিতর্কিত শিক্ষার চর্চা যখন বেশি বেড়ে যাবে, তখন বাহাদিস আমি মাথাটা বলতেছি। আজকে দেখেন কিভাবে ধর্মের উপর আঘাত করা যায়, এই ধরনের চর্চা বেড়ে গেছে। তুমি কোনদিন ক্লাস 5 এ পড়ো নাই, তোমার কে বলছে কোরআনের আয়াত নিয়ে কথা বলতে? আপনারা শুনতেছেন কিছু ব্যক্তি সূরা নাস নিয়ে কটাক্ষ করেছে, বলেছে না? এগুলো কিন্তু কিয়ামতের আলামত। আমার ইজ্জত নিয়ে কিছু বললে আমার কাছে রাখে একটু, মানে আমার মতের নিষেধ করতে পারে, সে আমার মতো বলে আমার কাছে রাখে। আল্লাহ কোরআনের একটা কালাম, আল্লাহ কালাম নিয়ে কথা বলতেছে, তারপরে আপনি তার হকবাইটা কেটে করেন, অন্য কিছু লাগে না। এটা তো মিডিয়ার যুগ, আপনারা তো মিডিয়ায় চলার সবাই, আমরা অনেক সময় এই সমস্ত এগুলোতে অভ্যস্ত না, সেজন্য অনেক সময় অনেক তথ্য আমরা অনেক পড়ে পাই। এগুলো তো দেখতেছে যে কিভাবে বলতেছে, আর কতগুলো কথা বলছে মিথ্যা। এটা আমরা আল্লাহর কথা নাই, কোন তো বিশ্রী কথা, এগুলো মুখে বাইরে চলতে থাকে। আমার এগুলো চর্চা করতেছে অনেক। কিছু ব্যক্তি আছে, আপনি জানেন না, যে কিছু ব্যক্তি আছে তারা কোরআন শিখেছে, কোরআন থেকে দূরে আসে, এগুলো হলো কিয়ামতের আলামত। আর একটা হলো মানুষ তার স্ত্রীর হাত করবে, তার স্ত্রীর কথা বলবে, সব কথা স্ত্রী নিজের রক্তে, আমার রক্তের সম্পর্ককে আমি টাকা দিব কি বলে, এটা আমার স্ত্রীর সাথে পরামর্শ করা দরকার আছে, বলেন না? আমার রক্তের সম্পর্ককে টাকা দিব কি বলে, স্ত্রীর সাথে পরামর্শ করা দরকার আছে। আল্লাহ একটা কাজ আমি দিব কি বলে, স্ত্রীর সাথে পরামর্শ করা দরকার আছে না। আমার ভাই আমি দেখবো কি দেখবো না, যে কোনো কাজ স্ত্রীর পরামর্শ, স্ত্রীর পরামর্শ। স্ত্রীকে নিজেদের মালিক বানাই ফেলছে, এটা কি আমাদের আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ওয়া তাআ রাজুল ইমরাআহু, বলে মানুষ যখন সে কোনো কাজে তাদের স্ত্রীর কাজ করবে, অনুসরণ করবে, যে কোনো কাজে এমনি অনেক সুবিচার মেয়ের ঘরে ব্যান্ডের অনুষ্ঠানের জন্য বলতেছে স্ত্রী চাচ্ছে, এমনি অনেক বড় কাজ হিসাবে এত বড় একটা আল্লাহ নাফরমানের বিভিন্ন কাজ করে বলতেছে কেন, স্ত্রী সন্তুষ্টি করে। স্ত্রীর কথা মতো চলবে, পিতা মাতার নাফরমানি করবে, আল্লাহ রাসূলের আরেকটা ভবিষ্যৎবাণী। যারা বন্ধু আছে তাদেরকে বলে দিবে, তাদের সাথে কথা বলবে। কয়েকদিন আগে একটা বইয়ে একটা ঘটনা করছি, সময় সংক্ষিপ্ত, তারপরে ঘটনার নাম মানুষের অন্তরকে নড়া দেয়, সেজন্য আপনাদের সামনে এটা উপস্থাপন করতেছি। একজন 30 বছরের যুবক তার বাবাকে নিয়ে গেছে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অনেক সময় আপনারা তো লোক ভাই থাকে না, একটা অবস্থার হয়ে যায়, তো ছেলের সাথে যাচ্ছে, তো বৃদ্ধাশ্রমে যখন ঢুকাচ্ছে সেখানে একজন ম্যানেজার ছিল, বৃদ্ধদের দেখতেছে আব্বার ওনার সাথে অনেক হাতি, অনেক কথা বলছে, চুমে মেরে চলে আসছে, অনেক কথা আব্বার সাথে বলছে। বলার পর আব্বাকে তো তার স্থানে রেখে আসছে, সে আসার পথে ম্যানেজারকে জিজ্ঞাসা করতেছে, বলে তোমার সাথে আমার বাসাতে এত হাতের টেকনিক, আমার বাকি ছিল কেমনে তুমি? বলে ওনাকে কেমনে চিনি জানো? বলে ওনার কোনো সন্তান ছিল না। সবসময় আজকে আমাদের এখানে ডিস্টার্ব করতো যে একজন এতিম সন্তান যদি পাও তাহলে আমাকে দিও, সেটা আমি আমার বাড়িতে লালন পালন করবো। আস্তে আস্তে আজ থেকে 30 বছর আগে সে একটা এতিম সন্তান নিয়ে গেছে এখান থেকে, সে তো তাকে চিনি। বলে তো এতিম সন্তানটাকে বলছিল না, তাকে লালন পালন করার জন্য ইসলাম এতিমদের যেখানে আশ্রয় থাকে সেখান থেকে যে মামলে নিয়ে চলে গেছে। আজকে যখন তাদের কোনো সন্তান নাই, বোঝা বোঝা মনে হচ্ছে, আগের মতো চাকরি নেই, ওই ছেলেটা তাকে যে আবার ঘুরে আসছে।